খাবার গ্রহণ করার সময় কোন কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য খাদ্যকে খাবার গ্রহণ করাকে এতটা জরুরি করেছেন যে খাবার গ্রহণ করা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেজন্য মানুষকে বাঁচতে হলে খাদ্য গ্রহণ করতে হবে, খাবার খেতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য গ্রহণ করার সময় কিছু বিষয়কে নিষেধ করেছেন। আসুন আমরা সেই নিষিদ্ধ বিষয়গুলো কি তা কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই। প্রিয় দর্শক, খাবার গ্রহণ করার সময় ১ নাম্বার যে বিষয় থেকে, যে কাজ থেকে বেঁচে থাকতে হবে তা হলো অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা খাও এবং পান করো, তবে তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দ্বিতীয় যেই কাজ থেকে বেঁচে থাকতে হবে খাদ্য গ্রহণ করার সময় তা হলো প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পানাহার করা থেকে নিষেধ করেছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বাম হাতে খাবার খেও না, ডান হাত দিয়ে খাবার খাও। তখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে উত্তর দিয়েছিল যে আমি ডান হাতে খেতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবজ্ঞা আঁচ করতে পেরে, সুন্নতের প্রতি তার এই অবজ্ঞা আঁচ করতে পেরে তিনি বলেছিলেন যে তুমি আর পারবেও না। বর্ণনাকারী বলেন যে এরপরে সে কখনোই আর তার ডান হাত মুখ পর্যন্ত উঁচু করতে পারত না। তৃতীয় যে কাজটি থেকে খাদ্য গ্রহণ করার সময় বেঁচে থাকতে হবে তা হলো দাঁড়িয়ে পানাহার করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পানাহার করা এটি উচিত নয়, এটি একটি মাকরুহ কাজ, নিষিদ্ধ কাজ। এরপরে হেলান দিয়ে পানাহার না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হেলান দিয়ে খাবার খাননি এবং নিষেধ করেছেন যে হেলান দিয়ে পানাহার করতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, এছাড়াও খাদ্য গ্রহণ করার সময় যে কাজ থেকে বিরত থাকতে হবে তা হলো খাবারের পাত্রে ফু দেওয়া বা ভিতরে নিঃশ্বাস ফেলা, পাত্রের ভিতরে নিঃশ্বাস ফেলা, এটি থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কাজ করতে নিষেধ করেছেন যে তোমরা খাবারের পাত্রে ফু দিবে না। অর্থাৎ গরম খাবার আমাদের সামনে আসলে অনেক সময় আমরা ফুকে ফুকে খাই, সেটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ অনেক সময় এই ফু থেকে সেই খাবারের মধ্যে ব্যাকটেরিয়া আসে, ভাইরাস চলে আসতে পারে, বিষাক্ত কোনো বিষয় চলে আসতে পারে এবং পাত্রে নিঃশ্বাস ফেলা থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খাদ্য গ্রহণ করার সময়। এরপরে খাবারের দোষ বের করা বা খাবারের দোষ বর্ণনা করা থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা খাবার গ্রহণ করার সময় তোমরা খাবারের দোষ ধরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবারের দোষ ধরতেন না। তার পছন্দ হলে তিনি খেতেন, পছন্দ না হলে খেতেন না, কিন্তু কখনোই খাবারের দোষ ধরতেন না। খাদ্য গ্রহণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সে বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সকল বিষয়গুলো থেকে বেঁচে থাকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।